বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যে মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং নির্মাণ সহায়ক এই দুটো রিক্রুটমেন্ট নিয়ে আজকের আমার এই কথা। তো তোমরা অনেকেই নির্মাণ সহায়কের যে রেজিস্ট্রেশন অনেকেই করে নিয়েছিলে, তো তারপর আর কোনো কিন্তু খবর তোমরা কোনোভাবেও জানতে পারোনি। আর এবং মোটর ভেহিকল ইন্সপেক্টরের যে এই যে শর্ট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমাদের এসেছিল কত 17/2024 যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা পেয়েছিলে, তারপর কিন্তু এই নিয়েও আর কথা নেই। এখন বিষয় হচ্ছে তোমরা বিভিন্নভাবে আমাকে হোয়াটসঅ্যাপও করো, ফোন করো, এই দুটো রিক্রুটমেন্ট নিয়ে তোমরা জানতে চাও। তো এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা পুরনো ছেলেদের ক্ষেত্রে হয়তো অতটা হেল্পফুল হবে না। যারা নতুন একদম আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারে এই ভিডিও দেখবার জন্য এসেছো, আশা করি মনে করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল হয়েছে, অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে শর্ট ভিডিওগুলো আমরা প্রোভাইড করি সেগুলোও তোমরা দেখবে। সেখানে কিন্তু খুব সংক্ষেপে আমি এই সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিও প্রোভাইড করতে থাকি। সেক্ষেত্রে পিএসসি, কেএমসি, কেএমডিও থাকে, রেলের যেই লোকো পাইলট থাকে এবং ডিআরডিও, ইসরো থেকে শুরু করে এনটিপিসি, গ্রুপ ডি, পুলিশের সমস্ত ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিওতে বা আমাদের শর্টসে সেগুলো কিন্তু প্রোভাইড আমি করেছি। তো এখন আমি যেটা বলবো, এই যে মোটর ভেহিকল ইন্সপেক্টর যারা গুরুকুলের সেই 2025 সাল থেকে অ্যাডমিশান নিয়ে প্রচুর ছেলে তোমরা অনলাইন ক্লাস করতে, অফলাইন ক্লাস করতে, এখনও যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করছো তাদের সবার জন্য আমার এই ভিডিওটা আজকে। এবং যারা ভাবছো যে স্যার প্রিপারেশান কিভাবে নেব, তো দুজনদের ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে। যারা নির্মাণ সহায়কের অনলি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার, যারা ন্যূনতম কোয়ালিফিকেশন তাদের ক্ষেত্রেও যেমন হেল্পফুল হবে। নির্মাণ সহায়ক যখন বলবো, এখন যেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর বলবো, যারা ন্যূনতম ডিপ্লোমা পাস অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যালের ক্ষেত্রে তাদের কিন্তু প্রচণ্ড হেল্পফুল ভিডিও। তো চলো সরাসরি শুরু করছি। দেখো, মোটর ভেহিকল ইন্সপেক্টর যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এসেছিলো 17/2024-এ, 17/2024-এর যে নম্বর ছিল এবং সেটা 2025-2026 আজকে হতে চলছে, এখনও কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু কোনো খবর নেই। তো তোমাদের কাছে মনে হচ্ছে স্যার এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আর আসবে না, নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে না, আমরা কিন্তু প্রিপারেশান ছেড়ে দেবো। তো আমি বলবো বন্ধুদের, যারা যেহেতু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও এসেছে, তাই তোমরা কিন্তু কেউ হতাশ হবে না, প্রিপারেশানটা নাও। আমি কথা প্রসঙ্গে তোমাদের একটা বলছি যে তোমরা যদি WBPSC পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার দেখো, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল রিক্রুটমেন্ট হয়েছিল 16 সালের পর 18 সালে দুটো পরপর রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু সেই 17 সালে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বেরোনোর পর একদম 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2023-এ গিয়ে কিন্তু সেই পরীক্ষা হলো। তাহলে কি 17-র পর 18, 19, 20, 21, 22, 23 5 বছর, 5.5 বছর অপেক্ষার পর তারা কিন্তু পরীক্ষা পেয়েছে। তো আমি মনে করব তোমরা যারা মোস্ট এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, অর্থাৎ তোমরা এজেড স্টুডেন্ট, কারো 32, 34, 36, 38, 39 এইসব এজ হয়ে গেছে, তোমরা পড়াশোনার মধ্যে অতটা থাকতে পারছো না, কিন্তু তোমাদের কাছে হেভি লাইসেন্স মানে মোটর ভেহিকেলের যে হেভি লাইসেন্স সেটা তোমার কাছে আছে এবং তার সাথে সাথে বলবো তোমার কাছে HMB হেভি মোটর ভেহিকেল লাইসেন্স আছে, এটা তোমার কাছে আছে, এক্সপিরিয়েন্স তুমি আছো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি রিটেন এক্সামটার জন্য অবশ্যই কিন্তু তৈরি হতে থাকো, কারণ মাত্র 1.5 বছর হয়েছে। এটা কিন্তু এমন নয়, দেখা যাবে জুলাই মাসের পরে আগস্ট, সেপ্টেম্বর দিয়ে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আসার কিন্তু যথেষ্ট চান্স আছে। তখন কিন্তু তুমি প্রিপারেশান না নিয়ে রাখলে পারবে না। আমাদের গুরুকুলে কিন্তু অনলাইন অফলাইন ক্লাস হচ্ছে, তার আগে আবার একবার এটাই চলে যাই। দেখো, এখানে একটা বলি, রিটেন এক্সামের সাথে যেমন টেকনিক্যাল এক্সাম তোমাদের 60 নম্বর আছে, সেক্ষেত্রে ইংলিশ, জিকে এবং ম্যাথ এটাও কিন্তু আমাদের তৈরি হতে হবে 20 নম্বর 60 নম্বর, অর্থাৎ টোটাল 120 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম থাকবে। তো আমি মনে করি যারা এই হেভি মোটর ভেহিকেল লাইসেন্স যাদের আছে, এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা কিন্তু এই প্রস্তুতিটা নাও। এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিজেরাও ভেবে দেখো, যদি 1 মাস বা 2 মাস পরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, তোমরা কি কতটা এই পরীক্ষায় নম্বর পাবে সেটাও একটু ভাবা তোমাদের দরকার আছে। কারণ একটু সিরিয়াসলি পড়ো, সরকারি চাকরির মতো পরীক্ষাগুলো এটা এখন রেলের নয় যে ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট চলছে, তার ফলে প্রচুর ছেলে চাকরি পাচ্ছে, আমি ভিডিওতে দিচ্ছি। কিন্তু এখানে MVI মোটর ভেহিকল ইন্সপেক্টর বহুদিন আগে হয়েছে, তাই ডিউরেশন টাইম দেখলে অবশ্যই কিন্তু সেই ভ্যাকেন্সি বেরিয়ে যাওয়ার কথা। তোমরা প্রিপারেশানটা রাখো, কেউ কিন্তু হাল ছেড়ে দিও না। আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস দুটোই চলছে, যে ফোন নম্বর 9874
074 এবং 233 এই নম্বরে কল নম্বর আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে, দুটোতেই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ করে রাখলে ডিটেলস নাম এবং কোন ট্রেড, এমভিআই না নর্মাল প্রিপারেশান নিচ্ছ সেটা বলবে। এটার ক্ষেত্রে একটা সুবিধা কি, আমি নতুন ছেলেদের ক্ষেত্রে কিছু দেখছি যে মেকানিক্যাল ছেলে অ্যাডমিশন নিতে এসছো আমাদের কাছে, তারা কিন্তু হেভি লাইসেন্স আছে, এক্সপিরিয়েন্স আছে করেছো এবং তাদের কিন্তু এজ কম, তারা কিন্তু দুটো ডুয়েল প্রিপারেশান পাবে। টেকনিক্যাল প্রস্তুতিটা এখন থেকে নিলে তারা পিএসসি, কেএমসি, কেএমডি এর প্রস্তুতি পাবে, তার সাথে এখানেও এটা পাবে। তো মনে করবো তোমরা প্রস্তুতিটা রাখো, দেখবে আগামী দিনে বেনিফিট পাবে। আরেকটা কথা এখানে বলবো যে যেহেতু মোস্ট এক্সপিরিয়েন্স টিচাররা এখানে পড়াচ্ছেন, যারা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি তারাই পড়াচ্ছেন, এতে করে কী হবে, তুমি এই ওরিয়েন্টেড জিনিসগুলো কিন্তু প্রিপারেশানে পাবে। এরপর আমি আসবো নির্মাণ সহায়ক, যেটা বহু আলোচিত চর্চিত বিষয়। সিভিলের ন্যূনতম ডিপ্লোমা পাস করলে এই পরীক্ষা তুমি দিতে পারবে। এই নির্মাণ সহায়ক যে রিক্রুটমেন্ট, তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন অনেকের হয়েছিল, তো তারপর পরীক্ষা হওয়ার কিন্তু ভীষণ চান্স ছিল, কয়েক বছর কেটে গেল, পরীক্ষার কিন্তু খবর নেই। তো বন্ধুরা এই প্রিপারেশান তোমরা নিতে থাকো, কারণ নির্মাণ সহায়ক আগামী আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ জুলাই মাসের পর কিন্তু এই নিয়েও ভ্যাকেন্সি বেরোনোর একটা সম্ভাবনা আছে, তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখো। এই পরীক্ষাগুলো অবশ্যই কিন্তু যেহেতু ডিউরেশন টাইম নিয়ে হয়, তাই আমি মনে করব তোমরা কিন্তু কেউ প্রস্তুতি ছেড়ে দিও না। তোমরা ডিসিএল এক্সাম দেখবে, শুধু এই পরীক্ষার সংক্রান্ত দেখবে না, দেখবে ইলেকট্রিক্যালের ডিসিএল এক্সাম সেই 17-18 সালে রিক্রুটমেন্ট হওয়ার পর রিসেন্ট কিন্তু পরীক্ষা হলো, প্রায় 6-7 বছর পর। তো দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষাগুলোতে এখন 3 বছর, 4 বছর, 2 বছর, 5 বছর করে সময় লাগছে, কিন্তু যখন রিক্রুটমেন্ট হচ্ছে প্রচুর ছেলে চাকরিও পাচ্ছে এবং তারা কিন্তু পরের দিকে স্টুডেন্টরা কিন্তু ভাবছে যদি আমি প্রিপারেশানটা নিতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত। তাই এই ভুল ত্রুটিগুলো করবে না, তোমরা সবাই এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, কারো 32, কারো 34, কারো 36, কারো 38, 39, লুকিয়ে না কেঁদে নিজেকে সঠিক উপায়ে তৈরি করো। দিনে 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রিপারেশান রাখো, যেহেতু জব করছো একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে থাকো, দেখবে তুমি তৈরি হয়েই থাকবে। কিন্তু যখন পরীক্ষা আসবে তখন যদি তৈরি হও, এই পরীক্ষা কিন্তু করে ওঠা যাবে না, পরীক্ষায় পাস করা যাবে না। তাই বলবো বন্ধুরা সেভাবে তৈরি হও। এখানে নির্মাণ সহায়কে তোমরা জানো যে একটা রিটেন এক্সাম হয়, একটা তোমার টেকনিক্যাল থাকে, নন টেক থাকে, আর তারপর মক ইন্টারভিউ, মানে পার্সোনাল টেস্ট যেটাকে বলছে। 65 নম্বরের টেকনিক্যাল কোশ্চেন, আর হচ্ছে 20 নম্বরে তোমার নন টেক কোশ্চেন, 60, 70, 80, 85 আর 15 নম্বরের পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল তোমাকে করতে হবে। যারা রেজিস্ট্রেশন যাদের হয়নি, একবার কিন্তু নিউজেও দিয়েছিল এবং খবরের কাগজেও দিয়েছিল, যেটা দৈনিক পত্রিকা, যেখান থেকে আমরা সমস্ত কিছু অ্যাডভার্টাইজমেন্ট জানতে পারি যে নতুন করে আবার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কিন্তু হবে। তাই এই নিয়ে ভয়ের কারণ নেই যে আমার রেজিস্ট্রেশন হলো না, আমি করতে পারবো না, তাই না। তুমি প্রস্তুতিটা ঠিক মতো রাখো, রেজিস্ট্রেশন কিন্তু আগামী দিনে তোমরা পাবে, ঠিক আছে। তাই প্রত্যেককে বলবো কোনো রকম দ্বিধাবোধ না করে প্রিপারেশানটা রাখো। বেসিক রিলেটেড বইগুলো কি কি বিষয় পড়বে, সাবজেক্ট পড়বে, আমি এর আগের ভিডিওতে সমস্ত জায়গায় বলে দিয়েছি। যদি কেউ একদম নতুন হয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো যে তুমি কি টপিক জানতে চাইছো, কোন কোন সাবজেক্টগুলো, সেগুলো ডিটেলস আমি তাহলে ভিডিও নিয়ে আসবো তোমাদের, সেগুলো খুবই হেল্পফুল হবে। তো তাই সবাইকে বলবো একদম নিজেদের মধ্যে হাহুতাশ না করে বেসিক জায়গাগুলো তোমরা পড়তে শুরু করো। আর যদি গুরুকুলে অনলাইন এবং অফলাইন ক্লাস সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বাদ দিয়ে সিভিল আর মেকানিক্যালের দুটোরই স্টার্ট হয়েছে, যারা যারা করতে চাইছো কোর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ক্লাসই তোমরা অনলাইন অফলাইন পাবে। আমাদের যে নম্বর বলে দিলাম, আবার বলছি একবার, 9874074233 এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে এবং কল করতে পারো, তোমরা ডিটেলস এই সংক্রান্ত জেনে নিতে পারো। আমাদের নিউ ব্যাচ শুরু হয়েছে, ইলেকট্রিক্যালেরও নিউ ব্যাচ শুরু হয়েছে। যারা একদম প্রথম থেকে প্রিপারেশান নিতে চাইছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, তারাও কিন্তু এই বিষয়ে প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। আমাদের নতুন ব্যাচে তোমরা অ্যাডমিশান নিতে পারো। তাই প্রত্যেককে বলো ভালো থেকো এবং এই পরীক্ষাগুলো আগামী দিনে আসবে, তোমরা সেইভাবেই প্রস্তুতিটা শুরু করো। এই বলেই আজকের আমার ভিডিও শেষ করলাম।